বাংলা চ্যানেলে আপনাদের মোবারকবাদ জানাচ্ছি। আসুন আমরা কিছু বুঝি, বলি এবং বলার চেষ্টা করি। সবচেয়ে পাখিরা বেশি জিকির করে, আর এই জিকির আল্লাহ প্রদত্ত, আল্লাহকে স্মরণ করা। আসুন আমরা মুসলমান মানুষ নামাজ পড়ি, সেই নামাজ প্রসঙ্গে কিছুটা বলার চেষ্টা করি কোরআন হাদিসের আলোকে। আল্লাহ গাফুরুন শাকুর বলেন, নির্দিষ্ট সময়ে নামাজ আদায় করা মুমিনদের জন্য অবশ্যই কর্তব্য। সূরা আন-নিসা 103 নম্বর আয়াত। আল্লাহ তাআলা বলেন, যারা নামাজ আদায় করবে না তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। সূরা আল মুদাসসির 42 ও 43 নম্বর আয়াত। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম ও কাফিরের মধ্যে পার্থক্যকারী আমল হলো নামাজ। যে নামাজ ছেড়ে দিল সে কুফরি করল। মুসলিম 150, নাসায় 466, ইবনে মাজাহ 1079। দৈনিক 5 ওয়াক্ত নামাজ আদায় করা ফরজ। মুসলিম 1254, তিরমিজি 213, নাসায় 462, আবু দাউদ 391। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, যখন তোমাদের সন্তানদের বয়স 7 বছর হবে তখন তাদেরকে নামাজ আদায়ের নির্দেশ দিবে, এবং তাদের বয়স যখন 10 বছর হবে তখন নামাজ আদায় না করলে তাদেরকে প্রহার করবে, শাস্তি দিবে, এবং তাদের ছেলে মেয়েদের বিছানা পৃথক করে দেবে। আবু দাউদ 495, তিরমিজি 407 নম্বর হাদিস। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, এমন লোক আছে যারা নামাজ আদায় করে কিন্তু তাদের নামাজ পুরোপুরি কবুল না হয়, পরিপূর্ণ সওয়াব প্রাপ্ত হয় না, বরং তাদের কেহ 10 ভাগের 1 ভাগ, 9 ভাগের 1 ভাগ, 8 ভাগের 1 ভাগ, 7 ভাগের 1 ভাগ, 6 ভাগের 1 ভাগ, 5 ভাগের 1 ভাগ, 4 ভাগের 1 ভাগ, 3-এর 1 অংশ কিংবা অর্ধাংশ সওয়াব প্রাপ্ত হয়ে থাকে। আবু দাউদ 790। আসলে নামাজের প্রতি যত্নবান হওয়া প্রত্যেক মুসলমানের কর্তব্য, কারণ মুসলমান চেনা যায় নামাজে। অন্য ধর্মের সাথে মুসলমান ধর্মের পার্থক্য হলো তারা নামাজ পড়ে না, মুসলমান নামাজ পড়ে। কাজেই নামাজে যত্নবান হন, আল্লাহর দরবারে হাজিরা দেন, আল্লাহকে রাজি খুশি রাখুন, তবেই মুসলমান। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।